যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে? আগামী বিধানসভা নির্বাচনে বহিরাগতরা যদি ভোট দিতে আসে তাহলে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উল্লেখ্য, নেতাজি ইন্ডোরের জনসভায় ভুয়ো ভোটার চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ভুয়ো ভোটার ধরতে ময়দানে নেমেছেন তৃণমূল নেতারা। সেই মতোই শনিবার কর্মীদের নিয়ে সম্মেলন ছিল আর পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকে। এই সভাতে নরেন্দ্রনাথ বলেন, হরিয়ানা থেকে কেউ এসে পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে যাবেন আর আমরা আইসক্রিম খাবো, তা হয় না। একটারও হাত পা গোটা থাকবে না। লড়াই হয় আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? হ্যাঁ কিরে পবন ওয়াস কি বলছিস? তো সুতরাং হবই সামনে লড়াই। বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গড়ুই বলেন, পাণ্ডবেশ্বরের হার নিশ্চিত জেনেই এসব ভুলভাল বকছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। এসব কথাবার্তা বলেন কেন? লাঠি নিয়ে তাড়বেন, এটা ভাষা? তৃণমূল কংগ্রেস তো বাংলাকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলার চুরি ডাকাতি বেড়েছে। বাংলার বেকার যুবকরা দুর্গাপুর, আসানসোল, পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লি, গুজরাট যাচ্ছে। আজ যে গুজরাটের লোকরা বলে যে বাংলার লোককে লাঠি তাড়িয়ে দেবো, তারা কি করবে? তারা যে ফিরে আসে দুর্গাপুরে বেকার যুবকরা, আপনি কাজ দেবেন? এসব নাটক করে লাভ নেই, হতাশায় ভুগছেন। তিনি জেলা সভাপতি থাকবেন কিনা, তিনি একবার টিকিট পাবেন কিনা, টিকিট পেলে জিতবেন কিনা, এইখান থেকে হতাশ থেকে দিয়ে কথাটা বলেছেন, এটা বলা ঠিক নয়। এই বিধায়ক জনপ্রতিনিধি, কাউকে ঠেঙিয়ে তাড়িয়ে দেবো, লাঠি নিয়ে তেড়ে দেবো, কারণ না। নরেন্দ্রনাথের এই হুমকি দেওয়া মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিধায়কের মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী সহ সাধারণ মানুষ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।